হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আর্জেন্টিনা হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে। এটা নিয়ে আসলে কি বেশি কিছু বলার নাই। আমি ওটা নিয়ে বলবো না, বলতে চাচ্ছিলাম আর্জেন্টিনা এই ম্যাচ থেকে কি পেল, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন, হন্ডুরাস তার বিপক্ষে 2-0 গোলে জয়, এটা খুব বড় কিছু না। তবে এটা বলা যায় যে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিটা মোটামুটি ভালো হয়েছে। দেখুন, এই ম্যাচটা স্কালোনির জন্য কিছুটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ ছিল। সেটা আপনি স্টার্টিং লাইন আপ দেখলেই বুঝবেন। গোলকিপারে হুয়ান মুসা এটা অনুমিতই ছিল, কারণ যেহেতু এমিলিয়ানো মার্টিনেজ আঙ্গুলের ইনজুরিতে আছে। এবার যদি আপনি ডিফেন্ডার দেখেন ওটামেন্ডি আর লিসান্দ্রো মার্টিনেজ দুজন শুরু করছে সেন্টার ব্যাক হিসেবে। লেফটে তাগলিয়াফিকো আর রাইটে অগাস্টিন গিয়াই। দেখেন, এই জায়গাটা আছে সব থেকে সারপ্রাইজিং প্যাকেজ। গতকালকে এটা নিশ্চিত করা হয়েছিল, কিন্তু যখনই বালের আসলে ইনজুরিতে পড়লেন এবং মন্টিয়েল মলিনা দুজনেই ইনজুরিতে আছেন, তাহলে ওই জায়গাটাই কাকে ট্রাই করানো যায়। এই যে পালমিরাসের যে খেলোয়াড়, তাকে আসলে এনে এই জায়গাটায় ট্রাই করে দেখলো যে আসলে কাকে এই জায়গাটায় অ্যাবসুলুট একজন রিপ্লেসমেন্ট হতে পারে। এই অগাস্টিন গিয়াই একমাত্র প্লেয়ার যিনি 90 মিনিট খেলছেন, আর সবাই কিন্তু মোটামুটি 80 মিনিট, 60 মিনিট, 46 মিনিট খেলছে। খেলে কিন্তু সবাইকে আবার রিপ্লেস করা হয়েছে, বাট এই অগাস্টিন গিয়াইকে কিন্তু তোলা হয়নি, কারণ তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে স্কালোনি। তো তিনি সফলই বলা যায়, কারণ এই ম্যাচে হন্ডুরাস কিন্তু একটা শটও গোলবারের উদ্দেশ্যে নিতে পারে নাই। তো ঠিক আছে, ভালো পারফরমেন্স, কিন্তু এই জায়গাটাই পরে যেহেতু লিসান্ড্রোর জায়গায় ওটা রোমেরো নামছে। আমার এই জায়গাটা তাগলিয়াফিকোকে যে পরীক্ষা নিরীক্ষা করা হলো, আসলে তাগলিয়াফিকো কি এই দলে আসলে থাকার মতো পরিবেশ এখনো আছে কিনা, কারণ এই আর্জেন্টিনা দলে তাগলিয়াফিকোর মতো এরকম প্লেয়ার আসলে আমার মনে হয় না রাখা দরকার আছে। কারণ কি দেখেন, ফার্স্ট হাফে তিনি খেলছেন, সেকেন্ড হাফে যখন ওখানে মেদিনা খেললো, মেদিনা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো খেলছে। তাহলে মেদিনাকে দিয়েই কিন্তু ওখানে স্টার্ট করানো যেতে পারতো। যাই হোক, হয়তোবা এই পরীক্ষা নিরীক্ষার ম্যাচগুলোতে সামনের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে এরকম হবে যে তাগলিয়াফিকোকে দিয়ে শুরু করা হতে পারে, কিন্তু মেইন ম্যাচে আমার মনে হয় এই মেদিনাকে দিয়েই স্টার্টটা করাবেন। মিড মাঠের কথা আজকে বলতেই হয়, কারণ মিড মাঠে দেখেন এই জায়গাটাই শুরু করলেন কে, লো সেলসা সিমেনে, দুইজন দুই পাশে, মাঝখানে পালাসিয়াস আর ভ্যালেন্টিন বার্কো, এই দুইজন কিন্তু মাঝখানে ছিল। তো এই পালাসিয়াস এবং বার্কো অসাধারণ খেলছে। দেখেন, এই পালাসিয়াসকে নিয়ে সবাই একটা আলাদা বক্তব্য ছিল, আমার নিজেরও ছিল, যে আসলে এই 26 জনের স্কোয়াডে পালাসিয়াসকে না রেখে তো বুয়েনদিয়াকে রাখা যেত। তাহলে এইখানে কেন পালাসিয়াসকে রাখা হলো? দেখেন, পালাসিয়াস আজকে কিন্তু সেই প্রমাণ দিয়েছে যে তাকে কেন রাখা হয়েছে। কারণ এই পালাসিয়াসে ওই